হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ভিডিও। তো আজকে তোমাদের আমি নেক্সট পার্টের যে ভাগগুলো বাকি আছে সেগুলো বলবো। তো ফার্স্ট হচ্ছে ভার্ব, আরও দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রানজিটিভ এবং তার অপোজিট হচ্ছে ইনট্রানজিটিভ। ওকে, তো ট্রানজিটিভ মানে কি? ট্রানজিটিভ হচ্ছে সকর্মক ক্রিয়া। ওকে, সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভ হচ্ছে অকর্মক ক্রিয়া। তো সকর্মক আর অকর্মক কাকে বলে? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে সকল সেন্টেন্সে ভার্ব থাকে প্লাস তার সঙ্গে কোনো অবজেক্ট থাকে বা কোনো সহকারী কিছু দরকার হয়, তাকে বলে ট্রানজিটিভ। যেমন যদি বলি আই ইট বলে আমি খাই, ঠিক আছে, কিন্তু সেই সেন্টেন্সটা পূর্ণ হলো না। যদি বলি আই ইট রাইস, তাহলে কি এই রাইসটা হচ্ছে অবজেক্ট। ওকে, আর এটা হচ্ছে সাবজেক্ট, আর ইট হচ্ছে ভার্ব। তো ভার্বের সঙ্গে সঙ্গে অবজেক্ট যুক্ত হচ্ছে। যে সকল সেন্টেন্সে ভার্বের সঙ্গে সঙ্গে একটা অবজেক্ট বা কর্ম, কি করছি, কি খাচ্ছি, কি করছি সেটাও থাকে, সেই ধরনের সেন্টেন্সের ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। আর অকর্মক ক্রিয়া কি? অকর্মক ক্রিয়া হলো যেসব সেন্টেন্সের ভার্বের পর আর কোনো অবজেক্ট থাকে না, ঠিক আছে, শুধু ভার্বটাই লাস্ট হয় আর ওটাকেই ইন্ডিকেট করে, ওটাই মেন হয়, কোনো অবজেক্ট থাকে না বা কর্ম কি করছি সেটা বোঝানোর দরকার হয় না, সেই ক্ষেত্রে তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, যেমন তুমি বলতে পারো দ্য বার্ডস আর ফ্লাইং। ওকে, দ্য বার্ডস আর ফ্লাইং, তো এই সেন্টেন্সের মধ্যে তোমার এই ফ্লাইং যে ভার্বটা, আরটাও বি ভার্ব পড়ছে, আর ফ্লাইং যে ভার্বটা আছে, এই ফ্লাইং ভার্বটার দ্বারা তোমাদেরকে এটাই বোঝানো যাচ্ছে যে এর সাথে আর কোনো অবজেক্ট লাগবে না, এটাই কমপ্লিট। তো এই ধরনের সেন্টেন্সকে বলা হয় ইনট্রানজিটিভ বা অকর্মক ক্রিয়া। সেন্টেন্সের যে ভার্ব থাকে সেই ভার্বকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, এবার নেক্সট পার্ট হচ্ছে ফাইনাইট ভার্ব আর ইনফিনিটিভ বা নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব খুব সিম্পল, যেসব ভার্বগুলো তোমাদের প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে তোমরা ইউজ করো এবং যে ভার্বগুলো, ওকে ফার্স্ট বলে দিই, ওর বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। ওকে, সমাপিকা, আর এটা হচ্ছে অসমাপিকা। তো যেসব ভার্বগুলো তোমার কোনো টেন্স পরিবর্তন বা নাম্বার পরিবর্তন দ্বারা অ্যাফেক্টেড হয়, সেই সব ভার্বগুলোকে বলে ফাইনাইট। যেমন হি গোজ টু স্কুল যদি বলো তুমি, তাহলে যদি এখানে হি আছে বলে গোজ আছে, তাই তো, এখানে যদি আই লিখি তাহলে গো হয়ে যাবে, তাই তো, তাহলে এটা কিন্তু পরিবর্তন হলো। দেখো, এই পার্সেন্ট চেঞ্জ করে দিলাম, তার জন্য পরিবর্তন হয়ে গেল। বা উই, যদি নাম্বার চেঞ্জ করে দিই উই, তাহলেও কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে। এই ধরনের ভার্বগুলো, যে ভার্বগুলো সেন্টেন্সে থাকে এবং টেন্স, নাম্বার, পার্সেন্ট এইসব চেঞ্জের ক্ষেত্রে ভার্বের আকার রূপটাও চেঞ্জ হয়ে যায়, সেই সব ভার্বগুলোকে বলা হয় ফাইনাইট ভার্ব। ওকে, আর ইনফিনিটিভস কি? ইনফিনিটিভস ভার্বগুলো এমন যেগুলো টেন্স, নাম্বার এইসবের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। যেমন আই ডু নট লাইক টু টক টু ইউ। ওকে, আমি তোমার সাথে কথা বলতে পছন্দ করি না। তো এখানের মধ্যে এই ডু যে আছে, ডু নট বা ডু, এই ডুটা কিন্তু ফাইনাইট ভার্ব, কারণ এটা হি যদি হয়ে যেত তাহলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যেত, তার জন্য এটা ফাইনাইট ভার্ব। কিন্তু টু টক টু ইউ, এই টক যে ভার্বটা আছে, আই ডু নট লাইক টু টক টু ইউ বা লাইক, এই ধরনের ভার্বগুলো হচ্ছে ইনফাইনাইট, কারণ এই ধরনের ভার্বের কখনো, লাইকটা চেঞ্জ হতে পারে, বাট টু এর পর যে ভার্ব আছে সেই ভার্বটা কখনোই চেঞ্জ হবে না। তো এই ধরনের ভার্বগুলোকে বলে ইনফাইনাইট বা ইনফিনিটিভ, যেটা বেসিক্যালি তোমার টু এর পর বসে, সেগুলো চেঞ্জ হয় না, তার জন্য এগুলোকে বলা হয় ইনফিনিটিভস বা নন ফাইনাইট ভার্ব। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে ভার্বের ফর্মগুলো পড়িয়ে দিলাম, ভার্বের ভাগগুলো পড়িয়ে দিলাম। নেক্সট ক্লাসে আমি বাকি পার্টস অফ স্পিচের পার্টগুলো পড়াবো। তো স্টে টিউনড, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর লাইক করো। থ্যাংক ইউ সো মাচ, আর সবার মধ্যে শেয়ার করে দাও।